তপস্যাকালের দ্বিতীয় সপ্তাহ মঙ্গলবার। প্রথম পাঠ প্রবক্তা ঈশাইয়ার গ্রন্থ 1 অধ্যায় পদ সংখ্যা 10 এবং 16 থেকে 20। কোথায় ন্যায়ের পথ, তাঁরই খোঁজ করো। শোনো সদমের শাসকেরা, ভগবানের বাণী শোনো। শোনো গমরার মানুষেরা, আমাদের ঈশ্বরের শিক্ষাবাণী কান পেতেই শোনো। স্বয়ং ভগবান এই কথা বলছেন, সব ধুয়ে ফেলো, নিজেদের নির্মল করে তোলো। তোমাদের ওই যত অপকর্ম আমাকে আর যেন দেখতে না হয়। তোমরা অসৎ কাজ আর করো না, বরং সৎ কাজ করতেই শেখো। কোথায় ন্যায়ের পথ, তারই খোঁজ করো। নিপীড়ককে উচিত শিক্ষা দাও, তোমরা অনাথকে তার ন্যায্য অধিকার দাও। বিধবার পক্ষ সমর্থন করো। ভগবান আরও বলছেন, এসো বরং ব্যাপারটা নিয়ে কথা বলা যাক। জেনে রাখো, তোমাদের পাপ যদি সিঁদুরে লালও হয়, তা কিন্তু শুভ্র হয়ে উঠবে তুষারেরই মতো। তেমনি যদি রক্ত লালও হয়, তা কিন্তু হয়ে উঠবে পশমেরই মতো। তোমরা যদি আমার কথা মানতে রাজি হও, তাহলে এই পৃথিবীতে সেরা যা কিছু জন্মায় তোমরা তাই খেতে পাবে। কিন্তু যদি রাজি নাই হও, যদি তোমরা অবাধ্যই হও, তাহলে খলগের মুখে পড়ে মরবেই তোমরা। ভগবান নিজেই এ কথা বলেছেন। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। যে চলে সত্যের পথে, সেই তো পায় মুক্তি। তোমার বলিদানের জন্যে তোমায় যে দোষী করছি আমি, তা নয়। তোমার ওই সব পূর্ণাহুতির বলি তো নিয়তই আমার কাছে নিবেদিত হয় না। তোমার গোয়াল থেকে একটিও বৃষ দাবি করি না আমি, তোমার বাথান থেকে কোনো ছাগও দাবি করি না। ধুয়ো। যে চলে সত্যের পথে, সেই তো পায় মুক্তি। আমার বিধিবিধান তুমি আবৃত্তি করো কোন অধিকারে? আমার সন্ধির কথা বলো কোন অধিকারে মুখে আনো তুমি? তুমি তো ঘৃণাই করো নিয়মের শাসন, আমার বাণী তাও তো তুচ্ছ করো তুমি। ধুয়ো। যে চলে সত্যের পথে, সেই তো পায় মুক্তি। এই তো তোমার আচরণ, আর আমি কি তবুও থাকবো নীরব? তুমি কি মনে করো আমি তোমারই মতো? স্তুতিযোগ্য যে করে নিবেদন, সেই তো আমায় যোগ্য সম্মান জানায়। যে মানুষ এগিয়ে চলে সত্যেরই পথে, ঈশ্বরের ত্রাণ কীর্তি দেখাবো তাকেই। ধুয়ো। যে চলে সত্যের পথে, সেই তো পায় মুক্তি। বাণী বন্দনা। প্রভু যীশু, শাশ্বত ঈশ্বরের অমেয় প্রজ্ঞা, ধন্য তুমি। তোমরা দূরে ফেলে দাও তোমাদের যত পাপের ভার। এক নতুন মন, নতুন প্রাণ গড়ে তোলো আজ নিজের অন্তরে। মথি রচিত মঙ্গল সমাচার 23 অধ্যায় পদ সংখ্যা 1 থেকে 12। ফরিসীদের ভণ্ডামি। তারা বলে একরকম, করে আর একরকম। যীশু একদিন ভিড় করা লোকদের ও তাঁর শিষ্যদের লক্ষ্য করে এই কথা বললেন। শাস্ত্রীরা ও ফরিসীরা স্বয়ং মসির আসনেই বসে আছেন, কাজেই তারা তোমাদের যা কিছু করতে বলেন তোমরা তাই করো, তাঁদের কথা মতোই চলো। কিন্তু তাঁরা নিজেরা যা করেন তোমরা তা করতে যেও না, কারণ তাঁরা বলেন একরকম, করেন আর একরকম। তাঁরা ভারী ভারী বোঝা বাঁধেন আর মানুষের ঘাড়ে তা চাপিয়ে দেন, অথচ নিজেরা একটা আঙুল দিয়েও তা তুলে নিতে চান না। তারা যা কিছু করেন সমস্তই লোক দেখানো, শাস্ত্রবাণীতে ভরা,
তাঁদের যত কবচগুলো তারা শুধু ফাঁপিয়েই তোলেন, আর নিজেদের কাপড়ের ঝালর তারা লম্বাই করেন। তারা তো ভোজ সভায় সম্মানের স্থান আর সমাজগৃহে সামনের আসন পেতে ভালোবাসেন, আর ভালোবাসেন হাটে বাজারে মানুষের সশ্রদ্ধ অভিবাদন পেতে এবং তাদের মুখে গুরু সম্বোধন শুনতে। তোমরা কিন্তু নিজেদের গুরু বলে ডাকতে দিও না, কারণ তোমাদের গুরু বলতে একজনই আছেন, আর তোমরা সকলেই পরস্পরের ভাই। এই পৃথিবীতে কাউকে তোমাদের পিতা বলেও ডেকো না, কারণ তোমাদের পিতা বলতে সেই একজনই আছেন, যিনি রয়েছেন স্বর্গলোকে। তোমরা নিজেদের আচার্য বলেও ডাকতে দিও না, কারণ তোমাদের আচার্য বলতে একজনই আছেন, স্বয়ং খ্রিস্ট। তোমাদের মধ্যে যে সবচেয়ে বড়, তাকে হতে হবে তোমাদের সেবক। যে নিজেকে বড় করে তাকে ছোটই করা হবে, আর যে নিজেকে ছোট করে তাকে করা হবে বড়। প্রভু যিশুর মঙ্গল সমাচার।